রাজধানীর মোহাম্মদপুরে রাতভর চলা ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে ৮ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুর অপরাধ অঞ্চলের এডিসি জুয়েল রানা বলেছেন, ঈদ যাত্রায় ঢাকার বাইরে যাওয়া পরিবারগুলো নিরাপত্তার জন্য চাইলে মূল্যবান সামগ্রী থানায় জমা রাখতে পারবেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। রাজধানীর সবথেকে অপরাধপ্রবণ এলাকা হিসেবে বিবেচনা করা হয় মোহাম্মদপুর থানা এলাকাকে। মাদক, চাঁদাবাজি, বিশেষ করে ছিনতাইকারীদের দৌরাত্ম্য এত বেশি যে এলাকাবাসী স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতেও ভয় পান। মাঝে মাঝে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান হলেও নিয়ন্ত্রণে আসেনি অপতৎপরতা। বুধবার রাতে তাই চলে ছিনতাই বিরোধী বিশেষ অভিযান। নিয়মিত অভিযান, টহল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের কার্যক্রমের ফলে এবারের রমজান জনগণের কাছে স্বস্তিদায়ক। যদি মনে করেন যে কোনো মূল্যবান সামগ্রী, স্বর্ণালংকার বা অন্য যে কোনো সামগ্রী যদি মনে হয় যে তাদের ঢাকা শহরে রেখে যাওয়াটা অনিরাপদ মনে করেন, সেক্ষেত্রে থানায় এসে কিন্তু জিডি করে ছবি ভিডিও তুলে পর্যাপ্ত প্রমাণ সহ রেখে যেতে পারবেন। ঈদের পরে এসে আবার সেগুলো আবার ফেরত নিতে পারবেন। এক ছিনতাইকারীর কাছে পাওয়া যায় ধারালো চাপাতি। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া মোবাইল টেলিফোন। ছিনতাইয়ের প্রবণতা আপনার অনেক কমে এসেছে। তারপরেও দুই একটা ছিনতাইয়ের ঘটনা যেটা ঘটেছে, বিশেষ করে এই রমজান মাসে, আমরা কিন্তু সাথে সাথে দেখা গেল 10 ঘন্টা 20 ঘন্টা বা একদিনের বেশি লাগে নাই আমরা ধরতে সক্ষম হয়েছি। মাদক, ছিনতাই ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।